গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো সবাই। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মমিতা তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 5 তারিখ জানুয়ারির শুক্রবার। তো সকাল এখন 9:30 বাজে। কী করছি বলো? আমরা ভাত নিয়ে এসেছি, প্রচণ্ড গরম, শাক ডাল আর ভাত। আর কড়াইয়ে এখনও চাপানো রয়েছে বাঁধাকপি ভাজা, আর একদিকে হচ্ছে মাছ ভাজা। তো বাবা ওটা আবার দেখছে। আমরা বসে গেলাম খেতে। তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। ডাল আর ভাত খাচ্ছি, মানে হয়ে যাবে, খেতে খেতে ওগুলো দেবে। বাবা বলছে বসো বসো, তাই বলছে। দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর স্কুল যাব আজকে, তো যাই, কালকে দেখি নাও যেতে পারি, আজকে যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা এখন গরম গরম ভাত আর শাক ডাল, শুধু শাক ডাল নিয়ে বসেছি খেতে। আর বাবা বললাম না, এদিকে মানে বাঁধাকপি ভাজা, এই দেখো দিয়ে গেল, হয়ে গেছে তো দিয়ে গেল। আর মাছটা ভাসছে, দুই দিকে দুটো কড়াই বসানো আছে। তো বাবা বলছে খেতে বসে যাও, তো আমি দিয়ে দিচ্ছি। এই দেখো দিয়ে চলে গেল বাবা। মাছ ভাজা, বেশি বড় মাছ না, গ্রামে এসেছিলো যা পোনা মাছ, সেইগুলোই নেওয়া হয়েছে। তো আমি তো এই একটু একটু মুখে দিচ্ছি এখন, মানে রিসেন্ট একটু খেতে পারছি। আর মেয়েকে বেছে দেবো, তো বাঁচতে দেবে না আমাকে, নিজে নিজে বাঁচবে। তোকে চলো খাই দিয়ে চলে এলাম রেডি হয়ে স্কুলে। তো স্কুলের এখনও গেট খোলেনি, 10 মিনিট এখনও বাকি আছে, মানে টাইম হয়নি। তো চলো, ওখানে লাইন দিতে হবে, সব বাচ্চারা এসে লাইন দিচ্ছে। তো চলো যাই, চলো। তো বন্ধুরা, আমি এক্ষুনি এলাম স্কুল থেকে মেয়েকে রেখে দিয়ে। তো এখন বাজে 11:15 মতো। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, দিয়ে রোদ্রে বসবো। মানে আজকে শরীরটা ভালো লাগছে না, শরীর ম্যাজ ম্যাজ করছে, কীরকম মাথায় ব্যথা করছে, এইসব হচ্ছে। তো বাসন টাসনগুলো গুটিয়ে নিই, কারণ রান্না টান্না হয়ে গেছে সব। আর আমরা তো খেয়েও নিয়েছি মাছ ভাজা দিয়ে, মাছটা ঝাল দেওয়া করে দিয়েছে বাবা, আর কিছু করিনি। তো দেখো রান্নাঘরের অবস্থাটা, এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নেব পুরো। এই দেখো, এই বাসনগুলো সব গুটিয়ে ঝুড়িতে রাখবো, আর এগুলো দিদিদের জন্য নিয়ে যাবে বাবা, বনিয়ে রাখা আছে এখানে। এগুলো সব রান্নাগুলো রেখেছে, এই যে সব এগুলো গুছাবো, পরিষ্কার করে নেব, তারপর একটু ছাদে যেয়ে বসবো, দিয়ে আসবো। চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। পুরো পরিষ্কার করা হয়ে গেল আমার রান্নাঘর, মুছে টুছে আবার গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর প্রেসার কুকারটা মাজিনি, দিদি কালকে মাজবে, তো বন্ধ করে দিই রান্নাঘরটা। দিয়ে এখন ছাদে যাব, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেন জানি না এত শরীর খারাপ করছে আজকে। তো মেয়ের স্কুলে 5 মিনিট 10 মিনিট দাঁড়াই, সব বান্ধবীগুলোর সাথে গল্প করি। তো সেগুলো আজকে করতে পারিনি, গল্প টল্প কিছুই করতে পারিনি। এসে গেছি বাড়ি তাড়াতাড়ি করে, এসে এগুলো না করলেই নয়, তাই জন্য গুছিয়ে টুছিয়ে নিলাম। দিয়ে ছাদে যেয়ে এখন বসে থাকবো চুপ করে, মানে এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে রোদ্রের মধ্যে বসে থাকি, আর মানে ঝিমুনি ঝিমুনি লাগছে। তো চলো এখানে বসি একটু। আর আমাদের ঠাকুর ঘরটা দেখো, মন্দিরটা পুরো রং হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে, এখনও কমপ্লিট হয়নি। তো ক্যামেরার থেকেও মানে সামনাসামনি আরও ভালো লাগছে দেখতে। তো খুব সুন্দর রোদ উঠেছে, আমি এখানে বসবো। আর ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে, আমার ফুলগুলো দেখেই মানে মন ভরে যাচ্ছে। স্কুল থেকে এলাম আমরা, স্কুল থেকে এসে মুখ দেখো। আর মুখ কিসের জন্য? অমনি আপেলটা খেতে পড়েছি, তাই জন্য। ওটা কি হলো? খুব এত বজ্জাত হয়েছিস না তুই? এই দেখো, ওই সিঙ্গাড়া খাবে, মিষ্টি খাবে, আর আপেলটা ফেলে দিল, ইচ্ছে করে ফেলে দিল, পড়ে গেল, ইচ্ছে করে পড়ে গেল। বেশ, ওটাই খাও তাড়াতাড়ি। দোলনায় দুলে দুলে খাবি? আচ্ছা, খেয়ে নে। তো তো খাচ্ছে, আমি একটা সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়ে নেব। 2টো বাজে এখন, 2:05 বাজে। তো আমি একটু সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাবো, আর চাদর ঢাকা নেবো, ঠান্ডা লাগছে। আর সত্যি জ্বর টর চলে এসছে নাকি জানি না। এ দেখো, এই যে সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়া দিয়ে মিষ্টি নেবো না, আমি মিষ্টি খাই না। তো চলো খেয়ে নি বন্ধুরা, 2টো বাজলো। তারপর ওর প্রাইভেটের কাজ করাতে হবে, প্রাইভেট আছে সন্ধ্যেবেলাতে। চলো। তো বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে
এখন এই দেখো বিছানার মধ্যে বউ এইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর বৌদির কাজগুলো করাবো। আজকে শুক্রবার, প্রাইভেট আছে। আর দেখি কেমন নুপুর পড়েছিস দেখি। আর ওটা কি সর্ষের ফুল? ওটা বিছানায় তুলেছিস? এ দেখো নুপুর কিনবো কিনবো করে খ্যাপিয়ে দিচ্ছিল আমাকে, তো নিয়ে এলাম। একটু ছোট মনে হচ্ছে। ছোট না, ঠিক আছে। দুটো নুপুর পড়েছে, আর রূপোর নুপুরগুলো ছিল, এগুলো পড়বেও। আর হচ্ছে আমারও এক জোড়া নিয়েছি, এ দেখো। তারাও বিছানাটা দেখায়, এই যে বেশ এগুলোতে কাজ করা করা ঝুলন ঝুলন দেওয়া ছিল, কিন্তু ওগুলো আমি নিলাম না অতটা, অনেকটা এগুলোই ভালো রেগুলার পরার জন্য, পরে নেবো আমিও। তো চলো কাজ করা হয়েছে, হয়েছে বাসছে, বাপরে কি সুন্দর বেজে যাচ্ছে। খাটটা ফের ভেঙে যাবে বোধহয় আমার। তো চলো কাজ করো, একটু কাজ করে নাও। এখন তোমাদের সামনে আসা হয়নি, তো এখন বাজে সন্ধ্যে 5:30 মতো। তো মেয়ে 6টার সময় পড়তে যাবে, তো ওকে পাউরুটি আর দুধ দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, খুব পছন্দ করে। আর আমি এদিকে আলু বানিয়ে নিয়েছি, আলু আর মটরশুঁটির তরকারি হবে। তো এটাই করব এখন, শুধু মানে 5 ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে, আর হলুদ দেবো না এটাতে। এরকম করে করলে দেখি যে ভালো লাগে, লঙ্কা টঙ্কা দিয়ে একটু করলে। তো শুধু বিনে মশলা, মানে কোনো মশলা টশলা দেবো না। তো এই তরকারিটা করব, আর ওইদিকে আমি ময়দা মেখে নেব, ময়দাটা মেখে লুচি করব। তো হয়ে গেছে আমার, দেখো তরকারি, এটা ঢেকে রেখে দিই। আর তারপর এবার লুচি টুচি করব। লুচি খেতে ইচ্ছে করেছে আমার মেয়ের। আমি তো খাই না আটা টাটা, কিছু খাই না, আটা খেতেই পারি না আমি মুড়ি খাবো বা কিছু খেয়ে নেব। তো দেখো আটা মাখা হয়ে গেছে, আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। তো সাদা তেল অল্পই ছিল, সাদা তেলে আমি ভাজতে পারলাম না লুচিটা। সাদা তেল ময়াম দিয়েছিলাম আর বেলে নিয়েছি, আর সর্ষের তেল ঢেলে লুচি করছি। তো দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলো, আর আজকে নতুন শেপ দিয়েছি লুচিগুলোর, বেশ ভালো লাগছে দেখতে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেই দেখে মানে একটু করার চেষ্টা করলাম। তো বেশ ভালোই লাগছে, নতুন একটা নতুনত্ব লাগছে, বেশ ভালো লাগছে। তো চলো ভেজে নিই আমি। আর আমার একটাতে ক্যামেরা ধরে আছি, একটু অসুবিধা হচ্ছে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। তো একটার পর একটা করে এগুলো ভেজে নিই চলো, তারপর তোমাদেরকে আবার সব লুচিগুলো দেখিয়ে দেবো। তো ওদের মতো 3 জনের মতো, বর খাবে, বাবা খাবে, আর রীতিশা খাবে, আর যদি থাকে 2-4টে তখন কাজের দিদিকে দিয়ে দেওয়া হবে। তো চলো ভেজে নিই। আর একবার করে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে কড়াই, আর একবার করে মানে আমি কমিয়ে দিচ্ছি, একবার করে বাড়িয়ে দিচ্ছি, খুব কমে গেলে আবার হচ্ছে না। তো দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে পুরো। তো এই হাঁড়িটার মধ্যে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি এবার বসবো, আর দাঁড়াতে পারছি না, কোমরে প্রচণ্ড ব্যথা। তো প্রত্যেক দিনই তোমাদেরকে একবার করে বলি আমি, কোমরে ব্যথা। আর এই দেখো এটা প্রথমে ভেজেছিলাম দুটো। তো চলো বসি। তো হয়ে গেছে আমার লুচি তরকারি করা। এখন হচ্ছে ঘরে এসে একটু বসলাম। এখন বাজে হচ্ছে, বেশি বাজেনি, 7:45। তো মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি। 7:45 নয়, 7:45, ভুল দেখেছিলাম। তো তাড়াতাড়ি করে নিই এখন খাবার দাবার, কারণ রাত হলে আর করতে ইচ্ছে করে না কিছু না। তো তাড়াতাড়ি এখন করে নিই, আর গরম গরম করার আর এখন সাধ্য নাই। তো তাড়াতাড়ি করে রেখে দিলাম, ব্যাস। এবার আমি একটু বসবো, একটু মোবাইল ঘাঁটবো, এই করবো। আর মেয়ে পড়ে আসবে, তারপর তখন ওকে আবার একটু কাজ টাজ দেখাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে, পরের দিন। তো তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর আমাকে সাপোর্ট করো। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তো চলো টাটা, গুড ইভিনিং সবাইকে।